এর জন্য মুহতারাম হাজিরিন, কথাটা বলতেছিলাম, এই হিজবুত তাওহীদ হলো গোমরাহ, এই কথাটা কেন আসলো? ওই কথাটা বলার জন্য। অনেকে মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি নবীর উম্মত, আমার জিম্মাদারি আদায় হয়ে যাইতেছে। না, চলবে না। আজকে ভারতে মুসলমানদের উপর যেই ক্যাটাগরিতে নির্যাতন চলতেছে, এই নির্যাতন বরদাস্ত করার মতো না। কথা ঠিক না বেঠি? তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতা খাটাইবা। তোমার শক্তি আছে, তোমার শক্তি খাটাইবা। বাংলাদেশের উপর, বাংলাদেশের মুসলমানদেরকে তুমি শিক্ষা দেওয়ার চেষ্টা করো সংখ্যালঘুদের অধিকার। আরে ভারতের সংখ্যাগরিষ্ঠ তোমরা যারা আছো, সংখ্যালঘুদের কিভাবে নিরাপত্তা দিতে হয়, সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার কিভাবে দিতে হয়, সংখ্যালঘুদের তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার জন্য কিভাবে দৃষ্টান্ত কায়েম করতে হয়, সেই শিক্ষা বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে তোমরা গ্রহণ করো। কথা ঠিক না ঠিক? কত উদার মনে, এই যে তাদের রথযাত্রা হইলো, বাংলাদেশের প্রশাসন জনগণ নিরাপত্তা দিচ্ছে না? কথা বলে নিরাপত্তা দিচ্ছে না? তাহলে এই দেশের সংখ্যালঘু যারা, তাদের নিরাপত্তা কিভাবে দিতে হয় ভারত থেকে আমাদের শিখতে হবে। বরং ভারতের শিক্ষা গ্রহণ করতে হবে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে। কথা ঠিক না বেঠে? মুসলমানদের মসজিদ, মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের বাড়িঘর, মুসলমানদের সবকিছু ওরা রেজার দিয়ে, বুলডেজার দিয়ে ধ্বংস করে দিতেছে। এটা কি নির্যাতন না? এটা কি জুলুম না? এই জন্য বাংলার মুসলমান যদি চুপ থাকে চলবে? হুঙ্কার দিতে হবে, কথা বলতে হবে। আমরা ভারতকে পরোয়া করি না, ভারতের রিজিক আমরা খাই না, আমরা আল্লাহ প্রদত্ত রিজিক খাই। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার কোন মুসলিম ভাই যদি প্রতিবেশী রাষ্ট্রে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আপনি সেখানে যাইতে পারবেন না। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে পারাটা, এটা ইমানদারের পরিচয়। আর যদি নিজেকে সেফটির জন্য, আর কতকাল নিজের সেভ করবেন? চুলদারি তো সবাইকে যাইতেছে, এখনো কি মাথার শখ আছে? কথা বলেন। তাহলে আমার স্বজাতি মুসলিম ভাই যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে প্রত্যেকটা বাঙালি মুসলমানের এটা নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব, নবীর উম্মত হিসাবে দায়িত্ব, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদের আওয়াজ না তুলতে পারেন, তাহলে আপনার নাম যাবে ওই আব্দুল ইবনে উবাই, রাইসুল মুনাফিক, মুনাফিকদের কাতারে।